যারা দেশের বাইরে থেকে বড় বড় কথা বলছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে দয়া করে দেশে এসে কথাগুলো বলেন। এই মুহূর্তে আপনারা দেশের বাইরে থেকে পালিয়ে গিয়ে অনেক বড় বড় কথা বলছেন, আপনাদের জীবন দিয়ে দিতে পারেন, জীবন দিতে পারেন, তো দেশে থাকেন নাই কেন? বিদেশে যে কি করছেন আপনারা? বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, আপনাদের তো পালানোর অপশন ছিল, হয়তো অনেকেই সেরকম পালানোর অপশন নাই। আমি সামান্য একজন শিল্পী হয়ে আমি বলতে চাই, আমি দেশের জনগণ হয়ে বলতে চাই, আপনারা যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন আপনাদের তো পালানোর অপশন ছিল, হয়তো অনেকেই সেরকম পালানোর অপশন নাই, হয়তোবা তারা ফ্যামিলি রেখে ওরকম কোনো স্কোপ নাই, তারা চাইলেই এক জায়গায় চলে যাবে। দেশে যারা আছে অ্যাকচুয়ালি তারা জানে তারা কতটা খারাপ বা কতটা মানে মবের সৃষ্টির পরিস্থিতির ভিতর দিয়ে তাদের লাইফ পার করছে। আপনারা সবাই কোনো না কোনো দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন, আবার কেউ ছিলেনও না, কেউ অনেক সময় অনেকভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে চাপের প্রয়োগের পরেও তারা ট্রাই করেছে সবাইকে সমান্তরালভাবে ভালোবেসে সবার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে থাকার জন্য, কিন্তু অনেক সময় অনেক কিছু প্রতিকূল পরিবেশের ভিতর দিয়ে অতিবাহিত হইতে হয়। তা সেক্ষেত্রে আমাদের অনেক আর্টিস্ট যারা বাংলাদেশে আছে তারা জানে যে তাদের লাইফটা কিভাবে যাচ্ছে, তারা কিভাবে তাদের লাইফটা চলছে। সো আমি আপনাদের কাছে যারা দেশের বাইরে থেকে বড় বড় কথা বলছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে দয়া করে দেশে এসে কথাগুলো বলেন, কারণ যারা দেশে আছে তারা জানে তাদের পরিবেশ পরিস্থিতিটা কি। যতক্ষণ না পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত কোথায় কিভাবে মব সৃষ্টি হচ্ছে এটা আপনারা কেউ জানেন না। যারা আমরা আর্টিস্ট, যারা আমরা মুভ করি, যারা আমরা বাইরে যাই, শুধু তারাই জানতে পারে কোথায় কোন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমরা বাংলাদেশে পড়ে আছি, বাংলাদেশে আছি, কাজ আছে, কাজ নাই, আউটডোরে শুটিং করা যাচ্ছে না, যেখানে যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে। সেক্ষেত্রেও আমরা বাংলাদেশে সবাই আছি, আমরা চাচ্ছি দেশটাকে, এই চলচ্চিত্রকে কতটুকু সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। কারণ আমি যখন একজন প্রযোজককে বলবো যে বাইরে শুটিং করা যাবে না, বাইরে শুটিং করার কোনো স্কোপ নাই, কারণ আমরা যতক্ষণ মানে চলচ্চিত্রের সঙ্গে থাকি আমরা অ্যাজ এ আর্টিস্ট, ডিরেক্টর, টেকনিশিয়ান যারা বলেন তারা কিন্তু চলচ্চিত্রের লোক। অনেক প্রযোজক আছে তারা নতুন, তারা কিন্তু বাংলাদেশের পরিবেশের সাথে, চলচ্চিত্র পরিবেশের সাথেই কিন্তু তারা কখনো অভ্যস্ত না। আমি আজ আর্টিস্ট হিসাবে যখন বলবো যে ভাই আমি আউটডোরে শুটিং যেতে পারবো না, তখন কিন্তু ওই চলচ্চিত্রটা ব্যাঘাত ঘটবে। আমার আরও 10 জন মানুষ, 20 জন মানুষ যারা কাজ করতো চলচ্চিত্রে তারা কিন্তু চলচ্চিত্রে কাজ করতে পারবে না, বিকজ প্রযোজক তখন ভয় পাবে, সে তখন আর আউটডোরে শুটিংয়ে যেতে পারবে না। সো তারপর আমরা অনেক কিছু জেনেও আমরা ট্রাই করছি কীভাবে চলচ্চিত্রের মানুষকে, চলচ্চিত্রকে আরেকটু সামনের দিকে নেওয়া যায়। এই মুহূর্তে আপনারা দেশের বাইরে থেকে পালিয়ে গিয়ে অনেক বড় বড় কথা বলছেন, আপনারা এই করছেন সেই করছেন, আপনারা এখনও জীবন দিয়ে দিতে পারেন, জীবন দিতে পারেন, তো দেশে থাকেন নাই কেন? বিদেশে যেয়ে কী করছেন আপনারা? আপনারা দেশে থেকে বড় কথা বলতেন। সো দূর থেকে কাশবন অনেক ঘন দেখা যায়, আপনারা দূরে না থেকে কাছে আসেন, এসে আপনারা পাশে দাঁড়ান, আপনারা আরও আর্টিস্টদের পাশে দাঁড়ান। সো আমি এটা ছাড়া আর বেশি কিছু বলতে চাই না।